আসসালামু আলাইকুম, বিথিস কিচেন আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরু মাংস দিয়ে কালা ভুনা তৈরি করা। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। নতুন যারা আছেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটির সাথে থাকবেন। চলুন শুরু করি। আমি এখানে 1 কেজি পরিমাণে গরু মাংস নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন কুচি, সরিষার তেল, টমেটো সস, সয়া সস। এবার আমি একটা প্যান নিয়েছি, এর ভিতরে 1 কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার গরুর মাংসগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিচ্ছি। এক এক করে সব উপকরণগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আদা বাটা 1 চামচ পরিমাণে, লবণ দিচ্ছি পরিমাণ মতো, সয়া সস দিচ্ছি এবং টমেটো সস। সম্পূর্ণ কিছু দিয়ে আমি একটু হালকা মাখিয়ে নিয়ে এবার আমি রাঁধুনি রেডিমিক্স কালা ভুনা মশলাটা দেখাচ্ছি আপনাদের। এটা আমি ব্যবহার করব। এই যে সবুজ রঙের প্যাকেটটা, এটা থেকে আমি আগে মাংসের ভিতরে দিব। এখানে দেখুন উপকরণগুলো দেয়া আছে এবং নিচে লেখা আছে কিভাবে আপনি রান্না করবেন। যারা পারেন না এভাবে করে আপনারা রান্না করবেন। আমি প্যাকেটটা কেটে নিয়েছি। আমার 1 কেজি পরিমাণে যেহেতু মাংস, আমি এখান থেকে অর্ধেক দিব। 2 কেজি পরিমাণে মাংসের মশলা এটা, এবং এটা ভুনা হয়ে আসলে আমি দ্বিতীয় মশলাটা দেবো। আমি একটু ঝালটা বেশি পছন্দ করি, তাই আমি একটু ঝাল দিয়ে দিচ্ছি। ঝালের গুঁড়া 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। পুরো মশলাটা মাখিয়ে নিচ্ছি। আমার এই যে মাখানো শেষ, ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি প্যাকেটটাকে সিল করে দিচ্ছি, পরবর্তীতে যাতে আমি এটা ব্যবহার করতে পারি। একটা গ্যাস লাইট দিয়ে এভাবে সিল করে দিবেন যাতে মশলাটা ভালো থাকে। এবার চলুন চুলায় চলে যাই। রান্নাটা বসিয়ে দিয়েছি। দেখুন গোশ থেকে যে পানিটা বেরিয়ে এসেছে, আমি কিন্তু কোনো পানি দেই নাই। সেটা দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে, যেহেতু এটা ভুনার জন্য এই যে ঢাকনা দিয়ে ঢেকে একটু পর পর আমি এটাকে নেড়ে দিচ্ছি। আমি একটা তেজপাতা দিয়েছি, এটা আপনি দিলেও পারেন না দিলেও পারেন, আমি দিয়েছি। একটু পর পর ঢাকনাটা খুলে আমি এটাকে ভালোভাবে নেড়ে নিব। এবং সরিষার তেল নিয়েছিলাম কাপে, ওটা দিয়ে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে আবারও একটু পরপর নাড়িয়ে নিচ্ছি। একটু পরপরই নেড়ে নিতে হবে, তা না হলে মশলাটা নিচে লেগে যেতে পারে। তাই একটু পরপরই নেড়ে দিয়ে আবার একটু ঢেকে দিতে। এখন আমি এই কষানো মশলাটার ভিতর দ্বিতীয় মশলাটা দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণে। আমার গোশটা হয়ে এসেছে দেখুন। আমি আবার ঢেকে রেখে অন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। 4টা শুকনো মরিচ নিয়েছি এবং পেস্ট কুচিগুলো ভেজে আমি এটা বাগার দিব। এই যে আমার পেস্টটা ভেজে নিয়েছি, ভালোভাবে একটু ব্রাউন কালার হয়ে এসেছে। এবার আমি এটা ঢেলে দিচ্ছি মাংসটা। ঢেলে দিয়ে এভাবে নাড়িয়ে ঝোলটা টেনে নিব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আমি পুরোটা একদম পুড়ে ফেলিনি, হালকা একটু মাখো মাখো রেখেছি, তাই একদম পুরো কালো কালারটা হয় নাই। এভাবে করে আপনারা কালা ভুনাটা করে খাবেন, কিন্তু এটা কিন্তু অনেক টেস্টি হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।